এটা থাকতে গেলে কিনা আমাদের ঘর বন্ধু ভেঙে নিয়েছিল ধারে, ভেঙে নিয়ে আসার পরে বাবা ওই ভিটাতে আছে। এই চরতে ছিলাম, এই চরত থাকা চলে গেছি গারামারা, গারামারা থেকে চলে গেছি পাতিলবাড়ি, পাতিলবাড়ি থেকে ওয়েলকাম করছি সাঘাটা নৌকাঘাট থেকে। আমার সাথে আছে সঞ্জয় দা, সৈকত। আমরা আসলে মূলত আজকে যাচ্ছি কালুরপাড়া চরে, না কালুরপাড়া চরে যাচ্ছি। এটা আমাদের নৌকা, এইটাই নিয়ে আমরা চলে যাব কালুরপাড়া। সকালে আসলে খাওয়া দাওয়া করে বের হয়েছি, তারপর ছোট্ট একটা কেক এবং পানি নিয়েছি, কারণ রোদ অনেক, খেতে হবে। আমরা সবাই খুব ভালো করে জানি যে এই পাশটাতে কিন্তু কিছুদিন পর কাশফুল হবে। এই কাশফুল কিন্তু একদম মানে এক ভাইরাল যে বাগান বা ভাইরাল যে জায়গাটা, সেটাই কিন্তু সাঘাটা চরের এই সাঘাটা নদীর ওপারে আর কি। তো সেই জায়গায় কাশফুল ফোটার আগে আমরা যাচ্ছি, অনেক আপডেট দেবো, অনেক কিছুই দিব, সবাই ভিডিওটি দেখতে। এভাবেই দুপুরবেলা তীব্র গরম ও রোদ মাথায় নিয়ে আমরা রওনা হলাম কালুরপাড়ার উদ্দেশ্যে। কিছু দূর যেতেই চোখে পড়ল যাত্রীবাহী খেওয়ার নৌকা এবং মাঝিদের মাছ ধরার দারুণ একটি দৃশ্য। নৌকা কিছু দূর যাওয়ার পর শুরু হলো আমাদের খাওয়া দাওয়া। কোথাও যাব আর আমরা খাবো না, সেটা কি করে হয়? কখনো উত্তাল আবার কখনো শান্ত নদী দেখতে দেখতে আমরা চলে আসলাম কালুরপাড়া চরে। অনেক দিন হলো আসা হয় না, মানে অনেক কাজে ব্যস্ত থাকি। চরে যাব যাব যাব, লোকদের সাথে কথা বলবো, আড্ডা দিব, সেটা হয়ে ওঠে না। আজকে হুট করে মনে হলো যে যাই, বসে আছি, ভালো লাগতেছিল না কিছু, ওই জন্যই মূলত বাইরে আসা। নৌকা থেকে নেমেই আমরা হাঁটা শুরু করলাম কালুরপাড়ার উদ্দেশ্যে। নামটি খুব বড় মনে হলেও কালুরপাড়া চরের জনবসতি একদমই কম। এক বাড়ি থেকে অন্য বাড়িতে যেতে সময় লাগে কয়েক মিনিট। দর্শক, একটু মনে করে বলুন তো, লাস্ট কবে দেখেছেন ঢেকিতে এমন ধান বানা? 90-এর দশকের সেই হারানো ঐতিহ্যগুলোকে এখন শুধুমাত্র চরেই দেখা যায়। চাচিদের সাথে কথা বলতে বলতে আমাদের জন্য মুড়ি মাখা রেডি। আসলে ভিতর থেকে আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম, তো এমন মুড়ি মাখা পেয়ে আমরা আসলে কেউই মিস করতে চাই নাই। সবাই অনেক মজা করে মুড়ি খাচ্ছিলাম। দেহ তরি দিলাম ছাড়ি রে ও গুরু, তোমার নামে। দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। কালুর চরের দ্বিতীয় পার্ট আসবে খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।